আসসালামু আলাইকুম বন্ধুরা, সারসিনা দরবারে সন্ধ্যা নদীতে ভাসমান রেস্তোরাঁ। ইসলামী সোয়াদ মাহফিলে মানুষের সংকুলান অনেক বেশি হওয়াতে খাবারের জন্য নদীর মধ্যে এই ভাসমান রেস্তোরাঁ স্থাপন করেছে। চলুন তাহলে দেখতে থাকি, আরো কিছু জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে উলিয়ার দরবারে আসলে কখনো কেউ বিফলে যায় না, কিছু না কিছু শিখে যেতে পারে এবং নিয়ে যেতে পারে, যেটা এই দুনিয়া এবং পরজন্মেও কাজে লাগে। তাহলে আর দেরি না, আমরা দেখতে থাকি সারসিনা দরবার শরীফের চতুর্পাশ ঘুরে আপনাদেরকে দেখাবো। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন, দেখতে থাকবেন কোথায় কি আছে, কিভাবে কি হচ্ছে দেখুন। তাহলে ইনশাল্লাহ সাথে আছি আমি, হারুন অর রশিদ সাগর, আপনাদের ভালোবাসার একজন অলি প্রেমিক। বন্ধুরা, এই জায়গাটি হচ্ছে সন্ধ্যা নদীর পার এবং সারসিনা দরবার শরীফের পশ্চিম দিকের জায়গাটা দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর। মেন গেটের মধ্যে পুলিশ পাহারাদার আছে এবং এটা হচ্ছে প্রধান তোরণ গেটটা, যেখান দিয়ে মানুষ ঢুকে। এই সন্ধ্যা নদীর সাথে আর ঘেঁষে এই গেটটি তৈরি করা হয়েছে। এই গেট দিয়ে আমরা ঢুকে দক্ষিণ দিক দিয়ে, পূর্ব দিক দিয়ে ঘুরে উত্তর দিক দিয়ে আবার এই পশ্চিম দিকে আসব। তাহলে চলুন আমাদের সাথে। আসলে মানুষ যদি কিছু শিখতে হয় তাহলে উলিয়ার দরবারে যেতে হবে। মানুষ যদি ভালো কিছু জানতে চায় বা জানা প্রয়োজন মনে করে তাহলে একজন বুজুর্গ ব্যক্তির কাছে যেতে হবে, সে যেই হোক। পিতামাতার কাছেও কিন্তু অনেক কিছু শিখার আছে। বড় ভাই, চাচা, জ্যাঠা, ফুফু, নিকটতম আত্মীয় যারা জানেওয়ালা এবং মুরব্বী, তাদের কাছ থেকেও শিখার আছে। তবে দুনিয়া এবং আখিরাত চলার জন্য একজন ভালো জানেওয়ালা উলিয়ার নসবতে যেতে হবে। উলিয়া ছাড়া আপনাকে এপার ওপার দুই পারের খবরাখবর কেউই দিতে পারবে না। এটা হচ্ছে একটা আধ্যাত্মিক জগতের কথা। অতএব আপনি যেই কাজই করেন না কেন, যাই করেন না কেন, অবশ্যই উলিয়া নসবতে যেতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, রোজা রাখতে হবে, যাকাত ফিতরা দিতে হবে, স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে, বড়দের সাথে সম্মানের সহিত কথা বলতে হবে। আদব আগে শিখতে হবে। বেদব হয়ে কখনো মৃত্যুবরণ করবেন না, তাহলে এই কুল পরকুল দুনকুলই হারাবেন। সারসিনা দরবারের প্রথম এবং দ্বিতীয় যারাই ছিলেন তারা এই কথাগুলো প্রচার করে গেছেন। এখন যিনি বর্তমান পীর সাহেব আছেন, শাহ মোহাম্মদ মহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান পীর সাহেব হুজুর একটা কথাই বলেন, আমাদের সারসিনা দরবার এটা হচ্ছে আপনাদের বাড়ির মতো, ঘরের মতো। নিজের ঘরটাকে যেরকমভাবে রাখবেন, নিজের বাড়িটাকে যেরকমভাবে রাখবেন, চেষ্টা করবেন এই জায়গাটাকে এরকমভাবে রাখার। আর এখানে আসার প্রথম আদব হচ্ছে আপনি নিজেকে নিজের মতো করে শুধরে নেবেন। সম্মান, আদব এগুলো আগে নিজের মধ্যে আনবেন। বেদব হয়ে কখনো এখানে আসবেন না। দক্ষিণ দিক থেকে কিন্তু আমরা পূর্ব দিকে যাচ্ছি। তো একটি কথা বলি, আমি কিন্তু কখনো কোথাও মুরিদ হইনি, কিন্তু এখানে আমার বাবা মুরিদ হয়েছে। আমার বাবা 2.5 মাস মারা গিয়েছে, তাই আমার আশা। বন্ধুরা, যে দেখছেন এই জায়গাটি, এটা কিন্তু একটা গোসলের জায়গা। আসি যে দেখেন
অনেক মানুষ এখানে গোসল করছে। আর এটা হচ্ছে বড় মাদ্রাসা, দুনিয়া মাদ্রাসা। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে। আর এই যে সামনে জায়গাটা দেখছেন, এই জায়গাটার মধ্যে একটা মিনার করা হয়েছে। মিনারটা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড়, 318 ফিট মিনার। এখন বর্তমানে 261 ফিট হয়েছে, বাকি কাজ চলমান আছে। এখানে ইচ্ছা হলে আপনি গান খরাতে করতে পারেন। আর এই জায়গাটা কিন্তু দুনিয়া মাদ্রাসার ভিতরে, এটার মধ্যে গোসল করে, এটা একটা পুকুর, নিচের থেকে পানি উঠে অনেক ঠান্ডা, শীতল হয়ে যায় পানি। যাই হোক, চেষ্টা করেছিলাম আপনাদেরকে সারসিনা দরবার দেখানোর জন্য। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন। বিদায় নিচ্ছি আমি, সাগর।